সবাইকে জয় যিশু, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। তো মহান প্রভু যিশু নামে তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো যিশু প্রভুকেও করবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো পরমেশ্বর পিতাকেও করবো লাখ লাখ ধন্যবাদ। তো যিশুর আলো চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে তো ঈশ্বরে আরও একটি নতুন বাক্য নিয়ে তো ভিডিও করতে ঈশ্বর সাহায্য করেছেন। মহান ঈশ্বরকে সেই জন্য ধন্যবাদ দিই যে তিনি সুন্দর সময় সুন্দর সুযোগ করে দিয়েছেন, আমাদেরকে একটা খুব সুন্দর জায়গা করে দিয়েছেন ঈশ্বরের বাক্য বলার জন্য। তো ইউটিউবে ঈশ্বরের আশীর্বাদ, ঈশ্বরের ব্লেস কি ঈশ্বর আশীর্বাদ করেছেন, ঈশ্বর সুযোগ করে দিয়েছেন সেই ইউটিউবের মধ্যে ঈশ্বরের বাক্য বলার জন্য। তো সেই জন্য মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই। তো আজকের বাক্য জিরমীয় 17 অধ্যায় 7 পদ। তো ধন্য সেই ব্যক্তি যে সদাপ্রভুতে নির্ভর করে, যাহার বিশ্বাস ভূমি সদাপ্রভু। হালেলুয়া। তো ঈশ্বর ধন্য বলছেন, কাদের ধন্য বলছেন? যে আমাদেরকে ঈশ্বর ধন্য বলছে, যে সদাপ্রভুতে নির্ভর করে তাকে কি ঈশ্বর ধন্য বলেছেন। যার বিশ্বাস যার বিশ্বাস ভূমিটা পা থেকে সেই পা বিছানা থেকে যখন আমরা পা দিই নিচে, সেই ঈশ্বরকেই স্মরণ করি। আমাদের দিনের শুরুতেও যখন আমরা সেই ঈশ্বরকেই বিশ্বাস করি, ঈশ্বরকেই রাখি আমাদের দিনের শুরুতেই, সেই ঈশ্বর কি সেই ব্যক্তিকে ধন্য বলেছেন, যে যাহার বিশ্বাসভূমি সদাপ্রভু। সে জলের নিকটে রোপিত এমন বৃক্ষের ন্যায় হইবে, যাহা নদীকূলে মূল বিস্তার করে। গ্রীষ্মের আগমনে সে ভয় করিবে না, এবং তাহার পত্র সতেজ থাকিবে। বলছে যে সে জলের নিকটে রোপিত এমন বৃক্ষের ন্যায় হইবে। সেই কি জলের মধ্যে, যে জলের ধারে কি হয়, যে একটা গাছ থাকে, যখন সেই গাছ কি সেই বন্যা যখন আসে, সে যখন তার নদীকূলে মূল বিস্তার করে, যখন গ্রীষ্মের সময় কি সেই যখন বন্যা আসে, তখন কি সেই গাছ কি ভয় পায়? ভয় পায় না। তার পত্র কি সেই জলের মধ্যেও সেই সতেজ থাকে। সেরকম ঈশ্বরের বাক্য আমাদের বলছে, সেই জলের নিকটে যখন সেই গাছের মতন যদি আমরা হতে পারি, তাহলে কি আমাদের মধ্যে সেই ভয় থাকবে না, সেই পত্র কি আমাদের মধ্যে সেই সতেজ থাকবে। অনাবৃষ্টির বৎসরও সে নিশ্চিন্তে থাকিবে, ফলদানও নির্বৃত্ত হইবে না। সে অনাবৃষ্টি, যখন সেই বৃষ্টি থাকবে না, সেই অনাবৃষ্টিতেও কি সেই বৎসরেও সেই গাছ নিশ্চিন্তে থাকিবে। যখন সেই বিশ্বাস যখন আমাদের মধ্যে সেই ঈশ্বরের প্রতি থাকে, তখন কি আমরাও সেই ঈশ্বরের উপর সব কিছু ছেড়ে দিয়ে কি নিশ্চিন্তে থাকতে পারি। ফলদানও নির্বৃত্ত হইবে না। সেই গাছের মতন যদি আমাদের মধ্যে সেই বিশ্বাস থাকে, সেই জলের দ্বারা যেমন গাছটি বেড়ে উঠে, সেই বেড়ে উঠে কি সেই বন্যাতেও সে ভয় পায় না, রোদে শুকলেও সে ভয় পায় না। তো সেই কি বর্ষা এলেও সে ভয় পায় না। অনেক ঋতু থাকে, কিন্তু সেই ঋতুর মধ্যেও কি ঋতু পাল্টায়, কারণ আমাদের 6টি ঋতু কি ঘুরে ঘুরে আসে, কিন্তু সেই ঋতুর মধ্যে সেই গাছ কি মূল বিস্তার করে সেই নদী কূলে, কিন্তু তবুও সে ভয় পায় না। তার পত্রটা কি থাকে, সেই সতেজ থাকে। পত্র কি দেখলে বোঝে যে সতেজ। অনাবৃষ্টি, যখন সে বৃষ্টি আসে না, তখনও সে নিশ্চিন্তে থাকে, ফলদানেও নির্বৃত্ত হয় না। তার যে ফলদান, সেই ফলদানেও কি সে ভয় পায় না, সে নির্বৃত্ত হয় না। তো ঈশ্বর আমাদেরও সেই জন্য বলছে যে আমরা যা কিছুই আমাদের মধ্যে সেই ঋতুর মতনই কি আমাদের জীবনে আসে। অনেক গ্রীষ্মের সময় যেমন গরম আসে, বর্ষার সময় যেমন বর্ষা আসে, তো আমাদের জীবনেও হয়তো ভয় আসে, আমাদের জীবনেও কিছু সংকট আসে, দুঃখ আসে, কষ্ট আসে, কিন্তু তারই মধ্যে কি আমরা সেই শত দুঃখ কষ্টের মধ্যে সেই ঈশ্বরকে যে বিশ্বাস করেছি, সেই ঈশ্বরই কি আমাদের সঙ্গে সঙ্গে থাকবেন। ঈশ্বরের বাক্যের দ্বারা আমাদের বোঝালেন যে যেন আমরা সব কিছুতেই কি ফলদানে নির্বৃত্ত যেন না হই, আমরা যেন সব কিছুতে সতেজ দেখি, কারণ আমরা যদি সেই ঈশ্বরকে যদি সামনে রাখি, তো আমাদেরকে ঈশ্বর ধন্য বলেছেন। তো সেই জন্য ঈশ্বরের বাক্য এতটাই। সবাইকে জয় যিশু, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। তো প্রভু যিশু নামে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো প্লিজ তোমরা এই যিশুর আলো চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করো, আর পাশে থাকার বেল আইকনটি ক্লিক করো, যাতে ঈশ্বরের বাক্য ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। জয় যিশু, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, আমেন।